আদিশক্তি মহামায়া এই সিরিজে আজকের নিবেদন পরম কল্যাণময়ী মা কালীর বিভিন্ন রূপ। আদ্যাশক্তি মহাবিদ্যা দেবী কালী, তিনি একদিকে ভীষণ স্বরূপা প্রধান্বিতা, অপরদিকে সন্তান বাৎসল্যের রূপও তার মধ্যে প্রকট। দেবী কালীকে আদ্যা দেবী বা প্রধান দেবী বলা হয় কেন, অথবা দেবীর কালী নামই হলো কেন? এর উত্তর, মহাপ্রলয় সময়কালে অখিল ব্রহ্মাণ্ড কলন অর্থাৎ গ্রাস করেন মহাকাল। আবার মহাকালকেও এই দেবী কলন করেন বলে তার নাম কালী। যে দেবী বিশ্বপ্রপঞ্চকে গতি দান করেন, যিনি জ্ঞানীগণকেও মোহে নিক্ষেপ করেন, অজ্ঞানীজনকে তত্ত্বজ্ঞান প্রদান করেন, যিনি মানবজ্ঞানের কৃত্যাকৃত্য গণন অর্থাৎ বিচার করেন, যিনি ভোগী ভক্তকে ভোগ সম্পন্ন করেন, যিনি শাস্ত্রে জিজ্ঞাসু ভক্তকে শব্দজ্ঞান অর্থাৎ শাস্ত্রজ্ঞান দান করেন এবং মহাপ্রলয়কালে বিশ্বকে আত্মসাৎ অর্থাৎ নিজের মধ্যে লীন করেন, তিনিই কালী। মহাপ্রলয়ে সমগ্র বিশ্বকে যিনি কলন করেন, তিনি মহাকাল। এই মহাকালের স্বরূপ বিষয়ে বর্ণনা রয়েছে অথর্ববেদের 19 কাণ্ডের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্তে। সেখানে বলা হয়েছে যে ভূত, ভবিষ্যৎ ও বর্তমান কাল সব কিছু ব্যাপ্ত হয়ে আছেন। কাল বিশ্বের সর্বনিয়ামক ও নিরবিচ্ছিন্ন পরমেশ্বর। কাল সকল কার্য ও কারণে অবস্থান করেন। কাল সব কিছু উৎপন্ন করেছেন। কাল দুলোক ও ভূলোক সৃষ্টি করেছেন। কাল জগতের স্বামী। কালই প্রজাগণের স্রষ্টা। কালী শব্দের অন্তর্গত প্রতিটি বর্ণের অর্থ করলে বোঝা যাবে যে কালী অনাদি অনন্ত ব্রহ্মময়ী। ক বর্ণের অর্থ অনাদি ব্রহ্মা, আ বর্ণের অর্থ বিষ্ণু, ল বর্ণের অর্থ মহেশ্বর, দীর্ঘই বর্ণের অর্থ এই ত্রিমূর্তির সমষ্টি। শাক্ত মতে সম্প্রদায় অনেক হলেও দুটি সম্প্রদায় প্রধান। এদের বলা হয় কালীকুল এবং শ্রীকুল। আদ্যাশক্তি মহামায়াকে কালীকুলের উপাসকেরা বলেন আদ্যাশক্তি কালী। তিনি দেবতাদেরও সৃষ্টিকারিণী। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং অন্যান্য দেবতাগণ এই আদ্যা কালীর আরাধনা করেন। এই আদ্যাশক্তি মহামায়াকে শ্রীকুলের উপাসকেরা বলেন আদ্যাশক্তি ত্রিপুরা, ত্রিপুর সুন্দরী বা শ্রীবিদ্যা। পুরশ্চ জাহ্নবের প্রথম তরঙ্গে 9 রকম কালীর কথা আছে। আদ্যা দক্ষিণা কালী, দ্বিতীয়া ভদ্রকালী, তৃতীয়া শ্মশানকালী, চতুর্থী কালকালী, পঞ্চমী গুহ্যকালী, ষষ্ঠী কামকলা কালী, সপ্তমী ধনকালী, অষ্টমী সিদ্ধিকালী এবং নবমী চণ্ডী কালিকা। আবার তোরলতন্ত্রের 8ম পটলে 8 রকম কালীর উল্লেখ রয়েছে, যথাক্রমে দক্ষিণা কালিকা, সিদ্ধ কালিকা, গুহ্য কালিকা, শ্রীকালিকা, ভদ্রকালী, চামুণ্ডা কালিকা, শ্মশান কালিকা এবং মহাকালী। জয়দ্রথযামলে 11 রকমের কালীর নাম পাওয়া যায়। কালিকা, ডম্বর কালী, রক্ষা কালী, ইন্দিবর কালিকা, ধনত কালিকা, রমণী কালিকা, ঈশান কালিকা, জীব কালী, বীর্যকালী, প্রজ্ঞাকালী ও সপ্তার্ণকালী। শক্তি সঙ্গম তন্ত্রে হংসকালী ও বশীকরণ কালী নামে 2 রকম কালীর নাম পাওয়া যায়। দক্ষিণা কালী। আদ্যাকালীর দক্ষিণা কালী নামকরণের প্রথম কারণ এই যে তার দক্ষিণ পদ বা ডান পা সবরূপী শিবের বক্ষে থাকে। দ্বিতীয় কারণ, নির্বাণতন্ত্রে বলা হয়েছে দক্ষিণ পুরুষ প্রোক্ত বামা শক্তি নির্গদ্যতে। বামা যা দক্ষিণাং জিত্তা মহামোক্ষ পুরাণে ও তন্ত্রে মহাকাল নামে বিখ্যাত হয়েছেন। ধর্মে ও ধর্মীতে শক্তি ও শক্তিমানে কোনো ভেদ স্বীকার করেন না কেউ কেউ। তাদের মতে শক্তিমান মহাকাল ও মহাশক্তি কালীতে কোনো ভেদ নেই। দক্ষিণা কালীর বর্ণনা বৃহৎ তন্ত্রসার গ্রন্থে আছে এইরূপ। দক্ষিণা কালিকা দেবী করাল বদনা, ভয়ঙ্করাকৃতি, আলুলায়িত কেশা এবং চতুর্ভুজা। তার গলে মুন্ডমালা এবং বাম ভাগের
অধোহস্তে সদ্যোচ্ছিন্ন মুণ্ড ও ঊর্ধ্বহস্তে খড়গ ও দক্ষিণ ভাগের অধোহস্তে অভয় মুদ্রা ও ঊর্ধ্বহস্তে বর মুদ্রা আছে। দেবী প্রগাঢ় মেঘের ন্যায় শ্যামবর্ণা ও নগ্না। দেবীর গলদেশে যে মুণ্ডমালা আছে সেটা থেকে বিগলিত রুধির ধারায় সর্বাঙ্গ অনুলিপ্ত। দেবীর কর্ণদ্বয়ে দুইটি সব শিশু ভূষণ রূপে বিরাজমান আছে। তাতে দেবীর আকৃতি অতি ভয়ানক হয়েছে। তার দন্তশ্রেণী অতি ভীষণ, স্তনদ্বয় স্থূল ও উন্নত এবং সব হস্ত নির্মিত কাঞ্চি কোটিদেশে বিরাজমান আছে। হাস্যমুখী এই দেবীর ওষ্ঠ প্রান্তদ্বয় থেকে বিগলিত রুধির ধারায় বদনমণ্ডল সমুজ্জ্বল হয়েছে। দেবীর কণ্ঠস্বর ভয়ঙ্কর। মহাভয়ঙ্করী এই দেবী শ্মশানবাসিনী। এই দেবীর নেত্রদ্বয় নবোদিত সূর্যের ন্যায় সমুজ্জ্বল, দন্তশ্রেণী উন্নত ও বহির্গত এবং কেশপাশে দক্ষিণব্যাপী ও আলুলায়িত। সব রূপে সাহিত্য মহাদেবের হৃদয়ের উপর অধিষ্ঠাতা এই দেবীর চতুর্দিকে শৃগালগণ ভয়ঙ্কর শব্দ করছে। ইনি মহাকালের সহিত বিপরীতভাবে রতিতে আসক্তা। দেবীর মুখপদ্ম সুপ্রসন্ন ও হাস্যযুক্ত। সিদ্ধকালিকা। এই দেবী ব্রহ্মরূপা ভুবনেশ্বরী। মাতৃকাভেদ তন্ত্রের দশম পটলের সপ্তম শ্লোকে বলা হয়েছে যে ভীমতন্ত্র অনুসারে সিদ্ধকালিকার পুজো করতে হবে। কালীতন্ত্রের দশম পটলের প্রথম শ্লোকে সিদ্ধকালিকার বর্ণনা আছে এই রূপে: যে দেবী দক্ষিণ হাতে খড়গ দিয়ে চন্দ্রকে বিদীর্ণ করায়, সেই বিদীর্ণ চন্দ্র থেকে খরিত অমৃত ধারায় যার দেহ প্লাবিত হচ্ছে, যিনি ত্রিনেত্রা, যিনি নিজের হাতে বা হাতের নরকপাল থেকে গড়িয়ে পড়া অমৃত পান করছেন, যিনি মুক্তকেশী, দিগাসনা, যার কোটিদেশ নরহস্ত দ্বারা মেখলাবদ্ধ, মস্তকে মণিময় মুকুট, যিনি দীর্ঘজিহ্বা, নীলকমল বর্ণা, সূর্য ও চন্দ্র যার কর্ণবন্তসে, যার বাম পদ অগ্র প্রসারিত অর্থাৎ শিবের বক্ষে স্থাপিত, তিনি সিদ্ধকালিকা। গুহ্যকালিকা। গুহ্যকালীর বিষয়ে মহাকাল সংহিতায় বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে। নরকম কালীর মধ্যে গুহ্যকালী প্রধান। গুহ্যকালীর মতো বিদ্যা ব্রহ্মাণ্ডে আর দ্বিতীয় নেই। 10 মুখ সমন্বিতা জগৎমাতা গুহ্যকালী হচ্ছেন প্রকৃতি অর্থাৎ মূল। অন্য সকল কালী কার্যকারণ ভেদে তার বিকৃতি। মহাকাল সংহিতায় গুহ্যকালী সম্বন্ধে বলা হয়েছে যে তিনি শুধু 10 বক্রাই নন, শতবক্রা, অশতিবক্রা, ষষ্ঠীবক্রা, ত্রিংশোৎবক্রা, বিংশতিবক্রা, পঞ্চবক্রা, ত্রিবক্রা, দ্বিবক্রা ও একবক্রা গুহ্যকালীও আছেন। এদের মধ্যে গুহ্যকালীর উপাসনা ভরত করেছিলেন। তার 10টি মুখ ও 54টি হাত ছিল। বৃহৎ তন্ত্রসার গ্রন্থে গুহ্যকালীর 72 নম্বর শ্লোকে ভদ্রকালী সম্বন্ধে বলা আছে: কালী শিবকে বলেছেন, দেবশ, তোমার ঋত থেকে মহর্ষির গর্ভে তুমি মহিষাসুর নামে জন্মগ্রহণ করে অসুর ভাব পেয়ে আমার সঙ্গে যুদ্ধ করবে। তখন ভদ্রকালী রূপে আমি তোমাকে বিনাশ করে আমার চরণ কমলের বামাঙ্গুষ্ঠী তোমার হৃদয়োপরি স্থাপন করব। মহাভারতে বলা হয়েছে, দক্ষযজ্ঞ বিনাশের সময় রুদ্রের ক্রোধ থেকে বীরভদ্রের উৎপত্তি হয়। দেবী ক্রোধ থেকে উৎপত্তি হয় ভদ্রকালীর। মহাভারতের টিকাকার নীলকণ্ঠ মহাভারতের ভীষ্ম পর্বে 23তম অধ্যায়ের 5ম শ্লোকের টিকায় বলেছেন, যে কালী ভক্তদের কল্যাণ বিধান করেন তিনিই ভদ্রকালী। বৃহৎ তন্ত্রসার গ্রন্থে ভদ্রকালীর আকারের যে বর্ণনা দেওয়া হয়েছে তা এইরূপ: ভদ্রকালী নিবিড় মেঘের মতো কালো, তার পরিধানে থাকা
কালো কাপড়, জিহ্বা লাল, দাঁত অতি ভয়ঙ্কর, চোখ দুটি কোটরের মধ্যে ঢুকে আছে। হাস্যমুখী এই দেবীর গলায় নাগহার, কপালে অর্ধচন্দ্র এবং মাথায় গগনচুম্বী জটা আছে। মদ্যপানে আসক্তা ইনি নাগ যজ্ঞবিপিত ধারণ করে নাগসজ্জায় বসে আছেন। দেবীর গলায় 50টি মুন্ড দিয়ে তৈরি মালা শোভা পায়। দেবী উদার, অতি বিকট এবং বৃহৎ। এর মাথার উপর সহস্র ফণাযুক্ত অনন্ত নাগ আছে। গুহ্যকালিকা এই দেবীর চতুর্দিকে নাগ সকল ফণা দিয়ে বেষ্টন করে আছে। এই দেবীর বাম কঙ্কণ তক্ষক নাগ, দক্ষিণ কঙ্কণ অনন্ত নাগ, কাঞ্চি সাধারণ নাগ ও নূপুর রত্ন নির্মিত। এর বাঁ দিকে শিব স্বরূপ কল্পিত বৎস আছে। দ্বিভুজা এই দেবীর কানে 2টি নরদেহ সংযুক্ত কুণ্ডল রয়েছে। প্রসন্ন বদনা, সৌমাকৃতি, নবরত্ন বিভূষিতা শিবমোহিনী এই দেবীকে নারদাদি মুনিগণ সেবা করেছেন। ভদ্রকালীর এই বর্ণনা গুহ্যকালীর বর্ণনার মতোই অনেকটা একই। তন্ত্রসার গ্রন্থে ভদ্রকালীর আকারের আর রকম বর্ণনা দেওয়া হয়েছে। ভদ্রকালী দেবী ক্ষুধায় হীনাগ্নি, তার চোখ দুটি ওঠর মধ্যগত, মুখমণ্ডল কাজল কালো এবং কেশ আলুলায়িত। ইনি সর্বদা রোদন করে বলতে থাকেন, আমার কিছুতেই তৃপ্তি হচ্ছে না, ইচ্ছা হচ্ছে এক গ্রাসে সমস্ত জগৎটাকে গিলে ফেলি। দেবী দুহাত দিয়ে জ্বলন্ত অগ্নিশিখার মতো প্রদীপ্ত 5 যুগল ধারণ করে আছেন। দেবীর দাঁতগুলো জামফলের মতো কালো। চামুণ্ডা কালী। মার্কেন্ডেয় পুরাণের 87 অধ্যায়ে বলা হয়েছে, চণ্ড ও মুণ্ডের মাথা দুটি এনে চণ্ডিকাকে উপহার দিলেন। কালী চণ্ড ও মুণ্ডের মাথা দুটিকে আনতে দেখে কল্যাণী চণ্ডিকা কালীকে বলেন, হে দেবী, তুমি চণ্ড ও মুণ্ডের মাথা দুটি নিয়ে এসেছো বলে তুমি এ জগতে চামুণ্ডা বলে বিখ্যাত হবে। মার্কেন্ডেয় পুরাণে চামুণ্ডার বর্ণনা রয়েছে এইরূপ: করাল বদনা, খর্গ ও পাশহস্তা, বিচিত্র নরকঙ্কাল ধারিণী, নিমুণ্ড মালিনী, ব্যাঘ্র চর্ম পরিহিতা, অস্থি চর্মসার, অতি ভীষণা, অতি বিশাল বদনা, লোল জিহ্বা জন্য ভয়ঙ্করী, কোটরগত রক্তচক্ষু বিশিষ্টা এবং হুঙ্কার শব্দে 10 দিক পূর্ণ করতে করতে বের হন তিনি। শ্মশানকালী। যদিও দক্ষিণাকালীর বর্ণনায় সর্বত্রই তাকে বলা হয়েছে যে তিনি শ্মশানবাসিনী, তাও দক্ষিণাকালী থেকে শ্মশানকালী সামান্য পৃথক। বৃহৎ তন্ত্রসারে শ্মশানকালীর বর্ণনা এইরূপ: শ্মশানকালী দেবী গাঢ় অঞ্জনের মতো কৃষ্ণবর্ণা। ইনি সর্বদা শ্মশানে বাস করেন। এনার নেত্র রক্তপিঙ্গল বর্ণ, কেশ আলুলায়িত ও দেহ শুষ্ক ও ভয়ঙ্কর। তার বাঁ হাতে মাংসযুক্ত মদ্যপূর্ণ পানপাত্র, ডান হাতে সদ্যচ্ছিন্ন নরমুণ্ড। এই দেবী বিবিধ ভূষণে ভূষিতা, নগ্না এবং মদ্যপানে প্রমত্তা। মহাকালী। মহাভারতের ভীষ্ম পর্বে 23 অধ্যায়ের 5ম শ্লোকের ভারত ভাবদ্বীপ নামক টিকায় নীলকণ্ঠ বলেছেন, যিনি মহিমায় বিরাট, যিনি মলা মহাপ্রলয়ে বিশ্ব সংসার সংহার করেন, যিনি সাক্ষাৎ কালরূপা, তিনিই মহাকালী। পুরশ্চরণ চন্দ্রিকার 11 তরঙ্গে মহাকালী এরূপ বর্ণনা পাওয়া যায়। দেবী মহাকালী 10টি হাতে খড়গ, চক্র, গদা, ধনু, বাণ, লগুর, শঙ্খ, শূল, ভূষুণ্ডী ও নরমুণ্ড ধারণ করেন। তিনি ত্রিনয়না, তার 10টি পা, তার সকল অঙ্গ অলঙ্কার শোভিত ও তার বর্ণ নীলার মতো। বিষ্ণু যোগনিদ্রায় সুপ্ত হলে মধু ও কৈটব নামক 2 অসুরকে বধ করার জন্য ব্রহ্মা এই দেবীর স্তব করেছিলেন। রক্ষাকালী।
রক্ষাকালীর কথা জয়দ্রথ আমলে, রুদ্রজ আমলে এবং উত্তর কামাখ্যা তন্ত্রে রয়েছে। সেখানে বলা হয়েছে, মারি ভয়ে এবং দুর্ভিক্ষ ভয়ে ভীত হলে পরম ভক্ত সহকারে এবং ভক্তি সহযোগে কাল বিনাশিনী কালীর পুজো করতে হবে। সকল জীবকে এই ভয় অর্থাৎ মহামারী ও দুর্ভিক্ষ ভয় থেকে রক্ষা করেন বলে এই কালীর নাম হয়েছে রক্ষা কালী। শক্তি জামলতন্ত্রে উত্তর কামাখ্যা তন্ত্রে বলা হয়েছে রক্ষা কালী ষড়ভুজা। আবার রুদ্র চতুর্দিকে নাক সকল ফণা দিয়ে বেষ্টন করে আছে। এই দেবীর বাম কঙ্কণ তক্ষক নাগ, দক্ষিণ কঙ্কণ অনন্ত নাগ, কাঞ্চি সাধারণ নাগ ও নূপুর রত্ন নির্মিত। এর বাঁ দিকে শিব স্বরূপ কল্পিত বৎস আছে। দ্বিভুজা এই দেবীর কানে দুইটি নরদেহ সংযুক্ত কুণ্ডল রয়েছে। প্রসন্ন বদনা সৌমাকৃতি নবরত্ন বিভূষিতা শিবমোহিনী এই দেবীকে নারদাদি মুনিগণ সেবা করেছেন। ভদ্রকালীর এই বর্ণনা গুহ্যকালীর বর্ণনার মতোই অনেকটা একই। তন্ত্রসার গ্রন্থে ভদ্রকালীর আকারের আর রকম বর্ণনা দেওয়া হয়েছে। ভদ্রকালী দেবী ক্ষুধায় হীনাগ্নি, তার চোখ দুটি ওঠোর মধ্যগত, মুখমণ্ডল কাজল কালো এবং কেশ আলুলায়িত। ইনি সর্বদা রোদন করে বলতে থাকেন, আমার কিছুতেই তৃপ্তি হচ্ছে না, ইচ্ছা হচ্ছে এক গ্রাসে সমস্ত জগৎটাকে গিলে ফেলি। দেবী দুহাত দিয়ে জ্বলন্ত অগ্নিশিখার মতো প্রদীপ্ত 5 যুগল ধারণ করে আছেন। দেবীর দাঁতগুলো জামফলের মতো কালো। চামুণ্ডা কালী। মার্কেন্ডেয় পুরাণের 87 অধ্যায়ে বলা হয়েছে, চণ্ড ও মুণ্ডের মাথা দুটি এনে চণ্ডিকাকে উপহার দিলেন। কালী চণ্ড ও মুণ্ডের মাথা দুটিকে আনতে দেখে কল্যাণী চণ্ডিকা কালীকে বলেন, হে দেবী, তুমি চণ্ড ও মুণ্ডের মাথা দুটি নিয়ে এসেছো বলে তুমি এ জগতে চামুণ্ডা বলে বিখ্যাত হবে। মার্কেন্ডেয় পুরাণে চামুণ্ডার বর্ণনা রয়েছে এইরূপ: করাল বদনা, খর্গ ও পাশহস্তা, বিচিত্র নরকঙ্কাল ধারিণী, নিমুণ্ড মালিনী, ব্যাঘ্র চর্ম পরিহিতা, অস্থি চর্মসার, অতি ভীষণা, অতি বিশাল বদনা, লোল জিহ্বা জন্য ভয়ঙ্করী, ওটরগত রক্তচক্ষু বিশিষ্টা এবং হুঙ্কার শব্দে 10 দিক পূর্ণ করতে করতে বের হন তিনি। শ্মশানকালী। যদিও দক্ষিণাকালীর বর্ণনায় সর্বত্রই তাকে বলা হয়েছে যে তিনি শ্মশানবাসিনী, তাও দক্ষিণাকালী থেকে শ্মশানকালী সামান্য পৃথক। বৃহৎ তন্ত্রসারে শ্মশানকালীর বর্ণনা এইরূপ: শ্মশানকালী দেবী গাঢ় অঞ্জনের মতো কৃষ্ণবর্ণা। ইনি সর্বদা শ্মশানে বাস করেন। এনার নেত্র রক্তপিঙ্গল বর্ণ, কেশ আলুলায়িত ও দেহ শুষ্ক ও ভয়ঙ্কর। তার বাঁ হাতে মাংসযুক্ত মদ্যপূর্ণ পানপাত্র, ডান হাতে সদ্যচ্ছিন্ন নরমুণ্ড। এই দেবী বিবিধ ভূষণে ভূষিতা, নগ্না এবং মদ্যপানে প্রমত্তা। মহাকালী। মহাভারতের ভীষ্ম পর্বে 23 অধ্যায়ের 5ম শ্লোকের ভারত ভাবদ্বীপ নামক টিকায় নীলকণ্ঠ বলেছেন, যিনি মহিমায় বিরাট, যিনি মলা মহাপ্রলয়ে বিশ্ব সংসার সংহার করেন, যিনি সাক্ষাৎ কালরূপা, তিনিই মহাকালী। পুরশ্চরণ চন্দ্রিকার 11 তরঙ্গে মহাকালী এরূপ বর্ণনা পাওয়া যায়। দেবী মহাকালী 10টি হাতে খড়গ, চক্র, গদা, ধনু, বাণ, লগুর, শঙ্খ, শূল, ভূষুণ্ডী ও নরমুণ্ড ধারণ করেন। তিনি ত্রিনয়না, তার 10টি পা, তার সকল অঙ্গ অলঙ্কার শোভিত ও তার বর্ণ নীলার মতো। বিষ্ণু যোগনিদ্রায় সুপ্ত হলে মধু ও কৈটব নামক 2 অসুরকে বধ করার জন্য ব্রহ্মা এই দেবীর স্তব করেছিলেন। রক্ষাকালী।
রক্ষাকালীর কথা জয়দ্রথ জামলে, রুদ্র জামলে এবং উত্তর কামাখ্যা তন্ত্রে রয়েছে। সেখানে বলা হয়েছে, মারি ভয়ে এবং দুর্ভিক্ষ ভয়ে ভীত হলে পরম ভক্ত সহকারে এবং ভক্তি সহযোগে কাল বিনাশিনী কালীর পুজো করতে হবে। সকল জীবকে এই ভয় অর্থাৎ মহামারী ও দুর্ভিক্ষ ভয় থেকে রক্ষা করেন বলে এই কালীর নাম হয়েছে রক্ষা কালী। শক্তি জামলতন্ত্রে উত্তর কামাখ্যা তন্ত্রে বলা হয়েছে রক্ষা কালী ষড়ভুজা। আবার রুদ্র জামলতন্ত্রে বলা হয়েছে রক্ষা কালী চতুর্ভুজা। তার বর্ণনা এইরূপ: রক্ষাকালী শরৎকালীন চন্দ্রের মতো শুভ্র বর্ণা, তার 3টি মুখ এবং 9টি চক্ষু। তিনি জটা মুকুট মণ্ডিতা ও সুচারু দর্শনা। তিনি মূর্তিমতী রক্ষা এবং রক্ষাকারিণী। রক্তবসনা এই দেবী ষড়ভুজা ও ইন্দ্রাদি দেবগণ দ্বারা আরাধিতা। তার দক্ষিণে 3টি হস্তে খড়গ, অমৃতভাণ্ড এবং ছুরিকা বর্তমান। তার বাম 3টি হস্তে অঙ্কুশ, ডমরু ও চক্র বর্তমান। নির্মুণ্ড মালিনী ও পিঞ্চারুকুচা রক্ষাকালী সবাসিনা। তার বামপদটি শিবের বুকুর উপর স্থাপিত। মৃত্যুনাশিনী কালী মাতাকে রক্ষা কালী বলা হয়েছে। কামকলা কালী, পুরস্য জাহ্নবে কেবল কামকলা কালীর উল্লেখ হয়েছে। তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে যে কামকলা কালীর উপাসক মাত্র 18 জন ছিলেন, আর কেউ কামকলা কালীর উপাসনা করতে পারেননি। এই 18 জন হলেন ইন্দ্র, বরুণ, কুবের, ব্রহ্মা, মহাকাল, রাম, রাবণ, যম, সূর্য, চন্দ্র, বিষ্ণু এবং মহর্ষিগণ। এই সপ্ত মহর্ষিগণ হলেন ভৃগু, মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত্য, পুলহ এবং ত্রাতু। তো বন্ধুরা, আজকের নিবেদনটি এই পর্যন্তই। যদি আমাদের নিবেদনটি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।